আপনি কি কখনো এমন একটা সকাল দেখেছেন যেখানে স্কুলে যেতে হলে প্রথমেই মৃত্যুকে পাশ কাটিয়ে যেতে হয়? নেপালের প্রত্যন্ত পাহাড়ি এক গ্রামে সকালটা শুরু হয় আর 5টা গ্রামের মতোই, কিন্তু এখানকার শিশুদের স্কুল যাত্রা যেন এক সার্কাসের স্ট্যান্ড। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এই বাস্তব গল্পটি ধাইং আর বেনিঘাট জেলার, যেখানে প্রতিদিন শিশুদের স্কুলে যেতে হলে একটা লোহার দড়ি বেয়ে ঝুলে পড়তে হয়। পায়ের নিচে থাকে গর্জে ওঠা নদী ত্রিশূলী, যার স্রোতে যদি একবার পড়ে যাও ফিরে আসা শুধুই গল্প হয়ে যায়। এই দড়িটির নাম তুইন, একটা লোহার তার সঙ্গে বাঁধা কাঠের বাক্স। তার ভেতরে শিশু বসে পড়ে, 2 হাতে দড়ি টেনে নিজেকে টেনে নিয়ে যায় ওপারে। কোনো বেল্ট নেই, নেই কোনো নিরাপত্তার জাল। একটু হাত ফসকালেই শিশুটি হারিয়ে যেতে পারে উত্তাল পানির গভীরে। তারপর শুধু চোখের জল আর ফিরে না আসা কিছু ছোট্ট নাম। তবুও প্রতিদিন সকাল হলেই তারা তৈরি হয়ে যায়, স্কুল ব্যাগ পিঠে ঝুলে, চোখে স্বপ্ন। তাদের মুখে হাসি, যেন মৃত্যু নেই, ভয় নেই, আছে শুধু বইয়ের পাতায় লেখা এক নতুন ভবিষ্যৎ। এই শিশুদের অনেকেই ছোট থেকে অভ্যস্ত হয়ে গেছে। তারা নিজেরাই দড়ি ধরে এক হাতে নিজেকে টেনে নিয়ে যায় আর অন্য হাতে ধরে রাখে বই খাতা। কখনো গান গায়, কখনো হাসে, আর তাদের হাসির শব্দ মিশে যায় নদীর গর্জনের সাথে। তাদের কাছে এই ঝুঁকিপূর্ণ পথটাই স্বাভাবিক, আর আমাদের কাছে এ যেন এক অবিশ্বাস্য সাহসের গল্প। শুধু শিশুরা নয়, বড়রাও এই তুইন দিয়ে বাজারে যায়, মর্জিনার সঙ্গে দেখা করতে যায়, এমনকি অসুস্থ রোগীও কখনো কখনো এই পথে। তবে বিপদের গল্পও কম নয়। 2010 সালে একবার এই তুইনের দড়ি ছিঁড়ে গিয়েছিল। 5 জন মানুষ সেই দিন হারিয়ে যায় নদীর অতলে। এরপর থেকেই গ্রামের মানুষজন আতঙ্কে থাকে, কিন্তু তাদের কাছে এটাই একমাত্র পথ। একজন গ্রামের বৃদ্ধ বললেন, আমাদের কাছে তুইন শুধু একটা রশি না, এটা জীবন আর মৃত্যুর মাঝে এক সেতু। তবুও সরকার বসে নেই। নেপাল সরকার ঘোষণা দিয়েছে আগামী 2 বছরে তারা 366টি ঝুলন্ত সেতু বানাবে। কিছু সেতু ইতিমধ্যেই তৈরি হয়েছে। মন্থালি আর গিমদি গ্রামের মাঝে এখন সেতু আছে, কিন্তু তুইনের প্রয়োজন এখনও শেষ হয়নি, কারণ এই সেতু অনেক লম্বা পথ ঘুরে যেতে হয়, আর তুইন অনেকটাই শর্টকাট। তাই এখন শত শত শিশু প্রতিদিন এই রশির উপর ভরসা করে। ত্রিশূলী নদী প্রায় 16 ফুট গভীর, আর তুইনগুলো প্রায় 155 মিটার লম্বা। এই দীর্ঘ ঝুলন্ত যাত্রা পাড়ি দিয়ে শিশুরা স্কুলে যায়। সকালে তারা 6টার সময় শুরু করে, আর বিকেলে স্কুল শেষ হলে ফিরে আসে। পুরো যাত্রায় চোখে থাকে আলো, পড়াশোনার আলো, জীবন জয়ের আলো। এই গল্প শুধু একটা ঝুঁকিপূর্ণ স্কুল যাত্রার নয়, এটা এক সাহসিকতার গল্প। এই শিশুরা জানে তাদের ঘরে আলো জ্বলবে পড়াশোনার আলোয়, তাদের গ্রাম একদিন বদলাবে তাদের কলমের জোরে। তারা জানে এই দড়িটা তাদের হাত থেকে ফসকাতে পারে, কিন্তু স্বপ্নটা কখনো ছুটে যেতে দেয় না। তুইন একটা ছোট্ট প্রযুক্তি, কিন্তু পাহাড়ি মানুষের জীবনে এক অপরিহার্য মাধ্যম। এই দড়ির সঙ্গে বাঁধা থাকে এক একটা স্বপ্ন, একটা পরিবারের আশা, একটা ভবিষ্যৎ। এই ভিডিওটা শুধু তাদের সাহসিকতাকে সম্মান জানানোর জন্য নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সংগ্রামটা কোথায় হয়, যেখানে জীবন মানে লড়াই আর পড়াশোনা মানে মুক্তি।